নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। টমেটো আর খেজুর দিয়ে কুলের চাটনির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। দেখুন, কুলগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি আর সবকটা কুলকেই একটু একটু করে ফাটিয়ে দিয়েছি। এখন প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ মৌরি, আর দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এখন হালকা আছে নাড়তে নাড়তে শুকনো কড়াইতে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখবেন রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে, তখন বন্ধ করে দেবেন। এবার মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এতে বেশি তেলের প্রয়োজন পড়ে না, খুব সামান্য একটু তেল দিলেই হয়। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু হালকা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো গোটা জিরে। জিরে হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা। নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধ দূর করে নেব। এই সময় একটু জল দিয়ে দেবো, কারণ আদাটা নাহলে পুড়ে যেতে পারে। আমি একদমই কম তেল দিয়েছি। এখন কুলগুলোকে দিয়ে দেবো, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কুলের চাটনি আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন, কিন্তু এইভাবে টমেটো আর খেজুর দিয়ে কুলের চাটনি বানালে তার স্বাদ কিন্তু হয় অসাধারণ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ঢাকনা দিয়ে দেবো, কুলগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। 3 মিনিটের মতো মাঝারি আঁচে কুলগুলোকে ঢেকে রেখেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দেবো টমেটো। বেশ শুকনো শুকনো লাগছে, এর জন্য এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব টমেটো মজেছে কিনা। দেখুন, টমেটোটা হালকা মজে গেছে। এখন দিয়ে দেব খেজুর। এখানে আমি কুলগুলোকে দানাসহ নিয়েছি বলে খেজুরগুলোকেও দানাসহ দিয়ে দিলাম। আপনারা চাইলে খেজুরের দানাগুলোকে ছাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। গুড় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা দেবেন। গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা আপনারা বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন ঢেকে দেবো, আর যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন, গুড় পুরোপুরি গলে গেছে আর কুলগুলো ফুলে উঠেছে আর টমেটোগুলোও ভালো মতনই মজে গেছে। এই অবস্থায় আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ভর্তি লেবুর রস। ভালো করে একটু নেড়ে নেব যাতে লেবুর রস পুরোটার সাথে ভালো করে মিশে যায়। এখন গ্যাস বন্ধ করে দেবো আর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এরকম অবস্থায় নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা নামানোর পর যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে আসবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।